This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বনগার পর এবার হুগলিতেও শুট আউট। গুলিবিদ্ধ ব্যবসায়ী কোন্নগর ঋষিরা সীমানা লাগোয়া ব্রহ্মস্থানে শুট আউট। পুরনো শত্রুতার জেরে ব্যবসায়ীকে গুলি, অনুমান পুলিশের। আমার মেয়ের বিয়ে আছে তো বললেন কি রং করে দিলে সামনেটা খুব ভালো হবে। আর যখন আমাদের মুখটা ওদিকে দেয়ালের ধারে গেছে তখন ওই ছেলেটা এসে পেছন দিক দিয়ে সামনাসামনি করে গুলি মেরেছে। এই জায়গাটা মেরেছে পুরো একদম মাথায়। তখনই একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, সেই সময় ওই খাটটাই যাচ্ছিল। जब तक वो लोग वहाँ पे बात ही कर रहा था सामने आके फटाक से शूट कर दिया। जितना भी हम उसको चिल्लाते मतलब चिल्लाए पापा 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 बड़का बड़का वो जब तक गिर गया था बड़का मेरा खान वहाँ से गिर गया। जन्नू अंकल उनको पकड़े उठाए और मेरा पापा जब तक रंजन को दौड़ाया वहाँ पे उसका गन भी गिरा सामने में आगे जाके थोड़ा दूर। हम लोग इंसाफ चाहते हैं, इंसाफ होना चाहिए सबके साथ में। ये अकेला नहीं है, इस तरह घटना अगर होता रहेगा तो फिर तो आदमी की जीना मुश्किल हो जाएगा। নৈহাটিতে প্রমোটারের দাদাগিরি, ফ্ল্যাটের নিরাপত্তা রক্ষীকে পিটিয়ে খুনের অভিযোগ প্রমোটার আশিস রায় ও তার দলবলের বিরুদ্ধে। মৃত সুরাজ চৌধুরীর পরিবারের সদস্যদের দাবি 2,40,000 টাকা দাবি করেছিল ওই প্রমোটার। 20,000 টাকা দেওয়া হয়। লাইট চোর সন্দেহে গত রাতে আবাসনের রক্ষীকে বাড়ি থেকে তুলে এনে বেধড়ক মারধর করা হয়, তাতেই মৃত্যু হয় ওই যুবকের। যদিও মৃতের পরিবার দাবি করছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা ঘটনার সঙ্গে জড়িত নয়। এই ফ্ল্যাটে টুনি লাইট চুরি হচ্ছিল বেশ কয়েকদিন ধরে, আর সেই টুনি লাইট চুরির ঘটনায় সুরাজকে সন্দেহ করে এখানকার স্থানীয়রা। সুরাজকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে আশিস রায় নামে এক ব্যক্তি। আশিস রায় এই ফ্ল্যাটের কন্ট্রাক্টর আছেন, উনি আমার ভাগনাকে নিয়ে এসে এখানে বলছেন যে আধ ঘন্টার কাজ আছে তারপর আমি ছেড়ে দেবো। তারপর 1 ঘন্টার পর আবার নিয়ে এসে দেখছি হাত পুরো রক্ত হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, তো বলছেন নাকি যে কিছু টুনি চুরি হয়েছে তার জন্য আমি ভাগ্নেকে মেরেছি, বাড়িতে টুনি আছে কিছুটা। তারপর ওই টুনিগুলো আর এই জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার পর আমার ভাগ্নেকে এইখানে মেরে পিটিয়ে ফেলেছে। তারপর আমরা 2,40,000 টাকা দাবি রেখেছিল। আমরা টাকা পয়সা জোগাড় করতে আমরা 20,000 টাকা জোগাড় করেছিলাম। করার পর 20,000 টাকা হ্যান্ড ওভার করলাম। করার পর এইখানে দেখছি যে আমার ভাগ্নেকে মেরে পুরো পিটিয়ে ফেলে রেখে দিয়েছে। পুলিশ এখনো পর্যন্ত 20 জনকে গ্রেপ্তার করেছে। পুরো জায়গা কর্ডন করে রেখেছে তদন্তের জন্য জেটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছেন এবং তদন্ত শুরু করেছেন। গত 2 মাসে পুরো ব্যারাকপুর শিল্পাঞ্চলে মোট 4টি পিটিয়ে মারার ঘটনা হলো। তবে এই ঘটনায় আতঙ্কিত কাপা অঞ্চলের বাসিন্দারা। কাপা থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। রক্ষা কবচে ফের হাইকোর্টে অর্জুন সিং। বড় খবর, রক্ষা কবচে ফের হাইকোর্টে অর্জুন সিং। ডিসেম্বর মাস পর্যন্ত রক্ষা কবচের আর্জি অর্জুনের। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী। শ্রাবন্তী, দ্বিতীয়বার অর্জুন সিং হাইকোর্টের দ্বারস্থ। আগেই করেছেন অর্জুন সিং। গতকাল সিঙ্গেল বেঞ্চ সেই শুনানি শ্রাবন্তী, একটু জায়গা পরিবর্তন করে কথা বলা যায়, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। দেখো, সিংকে যে নোটিশ দিয়েছিল সেই নোটিশকে চ্যালেঞ্জ করে অর্জুন সিং আগে কলকাতা হাইকোর্টে এসেছেন। যে সেই মামলা হচ্ছে 18 ডিসেম্বর। অর্জুন নতুন করে আজকের একটি মামলা করেছে, তার কারণ 18 ডিসেম্বর পর্যন্ত তার রক্ষা কবচ নেই। ইতিমধ্যে বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেছেন আগামী মামলা দায়ের। নজর থাকবে শ্রাবন্তী, নজর থাকবে। বড় খবর, রক্ষা কবচে ফের হাইকোর্টে অর্জুন সিং। ডিসেম্বর মাস পর্যন্ত রক্ষা কবচের আর্জি অর্জুনের। 18 ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। ওই সময় পর্যন্ত রক্ষা কবচে হাইকোর্টে অর্জুন। বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরমন ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি। আগামী বুধবার শুনানির সম্ভাবনা। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। উপনির্বাচনে 24 ঘন্টা আগে মাদারিহাটে পোস্টার বিতর্ক। বিজেপি প্রার্থী রাহুল লোহারের বিরুদ্ধে পড়ল পোস্টারে খোঁচা আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাকেও। পোস্টার ঘিরে বিজেপি তৃণমূল চাপানুতোর তুঙ্গে উঠেছে। যে সমস্ত পোস্টার সেখানে লাগাচ্ছে কাদের অভিরুচিটা পরিষ্কার বোঝা যায়।
তৃণমূলের কালচারই তো এগুলো, এই ধরনের পোস্টার তারা লাগাবে, এই ধরনের কাজ করবে, এটাই তো তৃণমূলের সংস্কার, তৃণমূলের সংস্কৃতি। নির্মল রায় ধূপগুড়ির বিধায়ক, তার বিরুদ্ধে একটা পোস্টার লাগান না ধূপগুড়িতে। অনেকদিন তো হয়ে গেল উপনির্বাচনে জেতার পরে, তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, ধূপগুড়ির বাজারের মানুষ তো খুঁজেই পাচ্ছে না। যে পোস্টারটা যারাই লাগাক, এটা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী, কোনো নেতৃত্বের এটা কাজ না। এটা বাস্তব যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জনগণ লাগিয়েছে। এই ঘটনা যারা করেছে এটা সঠিক তথ্যটাই তুলে ধরেছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের এর সঙ্গে কারো যোগাযোগ নেই। এদিকে আবাসে ফের দুর্নীতির অভিযোগ। মথুরাপুর 2 নম্বর ব্লকের প্রকৃত 7 উপভোক্তার টাকা তৃণমূল নেতা এবং তাদের আত্মীয়দের অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ। তালিকায় রয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি মোস্তাকা কয়াল, তৃণমূলের পঞ্চায়েত সদস্য অর্জিনা গাজীর স্বামী মবেজুল গাজী। অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা স্বীকার করে নিয়েছেন মোস্তাফা কয়াল। অর্ধেক টাকা প্রশাসনকে ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এই বাড়ির অবস্থা, এইখান থেকে টাকা আমি পাইনি, টাকার জন্য টাকা সব মেরে দিচ্ছে। আর আমি ভিডিওয়ে গিয়েছিলাম, ভিডিও বলে পঞ্চায়েতের ব্যাপার, পঞ্চায়েত কী করে পঞ্চায়েত আমরা জানি না। আমার এই মেয়ের নাম করে আমার টাকাটা তুলে নেয়। এবারে লিস্টে আমার নামও আসেনি, বা আমি গিয়েছিলাম করতে, আমি হচ্ছে প্রধানের বললুম যে আমার কী হবে, বলে আমি পরে করে ফোন করে তোমার বলবো। টাকা আমার স্বামীর অ্যাকাউন্টে টাকা আসবে কথা, ঘরের টাকা, ঘরে সেই টাকাটা ঢুকলো না, অন্য অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে। টাকাটা আমরা পাচ্ছি না। আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমরা তো ঘর নিই, ছিটে বেড়ার ঘর, কোন মুহূর্তে আমাদের ঘর ভেঙে পড়ে যেতে পারে। সেই টাকা কোথায় এখন? সে টাকা এখন আমার কাছে খরচা হয়ে গেছে। খরচা বলতে আমি খরচা করিনি, যারা ওই মানে এর বিরুদ্ধে করেছিল, করে দিয়েছিল, তাদের হাতে টাকা ফেরত দিয়ে দিয়েছি। প্রধানের হাজবেন্ড ছিল, ও টাকাটা নিয়েছে। হ্যাঁ, 60,000 টাকা নিয়েছে, আর আমার 60,000 টাকা নিয়েছে। জেনে তো ঢুকেছিল, কিন্তু আমাদের ভুল হয়ে গেছে, তার জন্য আমরা ফেরত দিয়ে দিচ্ছি টাকা। ওরা কেউ ছিল না তখন, মানে কেউ মারা গিয়েছে, সেই অ্যাকাউন্টে বলে ফেরত দিয়েছিল বলে ঢুকেছিলাম, আবার ভুলবশে হতে ঢুকে গিয়েছে, ফেরত দিয়েছি আমরা। এদিকে আবাসে বেনামি উপভোক্তাদের টাকা ফেরত পেতে আইনি ব্যবস্থা নিতে চলেছে মথুরাপুর 2 নম্বর ব্লক প্রশাসন। 1 বছর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে ব্লক প্রশাসন 26 জন বেনামি উপভোক্তাকে টাকা ফেরতের নোটিশ পাঠায়, কিন্তু সিংহভাগ টাকা সরকারি কোষাগারে ফেরত আসেনি জানিয়ে জোর বিতর্ক শুরু হয় রায়দিঘি বিধানসভা জুড়ে। এবার টাকা ফেরত পেতে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত প্রশাসনের তরফে। এনকোয়ারি করে দেখেছিলাম যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কিন্তু অ্যাজ অফ দ্যাট টাইম তারা বেনিফিশিয়ারি ছিল না সেই টাকাগুলো পাওয়ার জন্য। আজ পর্যন্ত 3,69,000 আমরা রিকভারি করতে পেরেছি, যেখানে নিয়ারলি 30 লাখ ইনভলভ আছে। 2019-20 এবং 2021 অর্থবর্ষে মথুরাপুর 2 নম্বর ব্লকের নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে আদালতে দ্বারস্থ হন স্থানীয় বাসিন্দা দীপু বর। যিনি যে আধিকারিক, যে অফিসার অফিসে বসে এন্ট্রিটা করলেন, একজনের আইডির সাথে অন্যজনের ব্যাংক অ্যাকাউন্ট, তিনি কোন লাভবান হওয়ার জন্য এন্ট্রিটা করেছেন তার উত্তর তিনি দিতে পারবেন। এবং যিনি এফটিও করছেন বিডিও অফিসে বসে বসে, বিডিও অফিস থেকে এই দুর্নীতির সাথে এমএলএ এমপি তৃণমূলের পুরো চেনটাই জড়িত আছে। এই বকরা তারা পেয়েছে বলেই সঠিক তদন্ত এখনো করতে চাইছে না। দীপু বরের মামলায় হাইকোর্ট দক্ষিণ 24 পরগনা জেলা শাসককে তদন্ত করে রিপোর্ট পেশ করার নির্দেশ দেয়। তদন্তে নেমে আবাস যোজনায় দুর্নীতির প্রমাণ পান প্রশাসনিক আধিকারিকরা। গত বছরের নভেম্বরে 26 জন বেনামি উপভোক্তাকে টাকা ফেরানোর নোটিশ দেয় প্রশাসন। তদন্ত সাপেক্ষে তাদের দোষী পেয়েছে, তার জন্য যদি মনে হয় তাদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থাই অবশ্যই নেবে, তাতে আমাদের কোনো রকম দলের দিক থেকে কোনো সাপোর্ট নেই। 2019-20 এবং 21-22 অর্থবর্ষে দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারী দীপু বর। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসন 29 জনকে চিহ্নিত করে তাদেরকে টাকা ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই টাকা এখনও পর্যন্ত ফেরানো হয়নি বলে অভিযোগ। এরপরেও মামলাকারী দীপু বর তিনি
বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে তিনি জানতে পেরেছেন আরও 7 জন ব্যক্তির নাম রয়েছে, অথচ তাদের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গেছে এবং তারা তৃণমূল নেতা, প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ছেলে সহ বিভিন্ন তাদের ঘনিষ্ঠ লোকজনের অ্যাকাউন্টে গিয়েছে। ফলে নতুন করে কিন্তু আবাস যোজনার সমীক্ষা চলছে। এলাকার বঞ্চিত মানুষরা তারা কিন্তু এখনও পর্যন্ত সেই তালিকায় নাম দেখতে পাননি। ফলে তারা নতুন করে আবেদন জানাচ্ছেন ব্লক অফিসগুলোতে। ফলে এই দুর্নীতি নতুন করে আবারও প্রকাশ্যে আসায় ব্যাপক আলোড়ন তৈরি হলো দক্ষিণ 24 পরগনার এই মথুরাপুর এলাকায়, এমনটাই তিনি জানালেন। মথুরাপুর থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা।